উন্নয়ন আতশ কাঁচ দিয়ে খুঁজলেও বঙ্গে দেখা মিলবে না। কোথাও রাস্তার হতশ্রী দশা, আবার কোথাও উন্নয়নের নামে চলছে কারসাজি। কেন বলছি? এই যেমন দেখুন মালদার মানিকচক মীরা গ্রামের ঘটনা। প্রায় 2 লক্ষ টাকা ব্যয় 52 মিটার ঢালাই রাস্তার কাজ শুরু হয়। কাজ এগোতেই নিম্নমানের নির্মাণের অভিযোগ ওঠে। ঢালাইয়ের জন্য সঠিক পরিমাণে সামগ্রীও ব্যবহার করা হচ্ছিল না। প্রতিবাদে সরব হন স্থানীয় বাসিন্দা মীর জাহাঙ্গীর সহ অন্যান্যরা। তাতেই জুটল মার। অভিযোগ, এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য জাহাঙ্গীর আলী এসেই অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এমনকি তার অনুগামীরা চড়াও হয়, মারধরও করে যুবককে। কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে বাঁচেন তিনি। পরবর্তীতে মানিকচক থানায় দ্বারস্থ হন ওই যুবক। টিএমসি দলের মেম্বার, টিএমসি এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের? হ্যাঁ, এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার। কি নাম? মীর জাহাঙ্গীর। অভদ্রভাবে কথাটা বললাম, আমি গালটাল দিয়ে দেবো। আমি ভাবলাম বড় আছে দিতে দিলে আমি কিছু বললাম না। তো আমি বললাম কি দেখেন, ওরকম কিছু না বলে গ্রামে থাকছি, একটু ভালোভাবে বলে আপনি এটা করেন যে শিডিউলটা দেখার পর কাজটা শুরু করেন। বলছে কে কাজটা থামতে পারবো, আমি দিয়ে ফেলবো, মেরে ফেলে দেবো। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। এটা কোনো নাই, আমাদের সঠিক কাজ হচ্ছিল। 1, 2, 3 দিয়ে মাল দিয়ে কাজ করছিলাম। কন্ট্রাক্টর ভালো কাজ করছিল, কিন্তু ওরা অভদ্র হয়ে এসে টাকা চাইছে। কে টাকা চাইছিল? ওই জাহাঙ্গীর, ওই জাঙ্গলি নাম আছে, জাঙ্গলি। ও 5,000 টাকা চাইছে, টাকা দিতে হবে। আজকে 2-3 দিন থেকে ওইরকম করছে। আচ্ছা, 3 দিন থেকে মাল আসছে, মালকে রিটার্ন করছে। এটা মাল চলবে না, ওটা মাল চলবে না। তৃণমূলের এটাই কালচার বলে কটাক্ষ ছুড়েছে বিজেপি। তারা কি করে, প্রথমে কন্ট্রাক্টরের কাছে একটা কাটমানি নিয়ে নেয় এবং কন্ট্রাক্টর যখন কাজ করতে যায় তখন স্বাভাবিকভাবে তার কাজের মান খারাপ হবেই, কারণ আগেই তো সে টাকা দিয়ে এসছে। এবং এইটার জন্য কি হচ্ছে, গ্রামবাসীরা যখন তাদের ন্যায্য কাজ বুঝতে যাচ্ছে তখন পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে মাফিয়ারা থাকছে, কাটমানির দালালরা থাকছে, গুন্ডারা থাকছে, বদমাশরা থাকছে, গুলি থাকছে, বোম থাকছে, সঙ্গে পুলিশ থাকছে। এইটা থাকার জন্য কি হচ্ছে, তারা মানুষকে মানুষ মনে করছে না। রাস্তার কাজেও দুর্নীতির গন্ধ। প্রতিবাদ করতে গেলেই শাসকের চোখ রাঙানি। এসবের মাঝে এখন প্রশ্ন উঠছে, আদৌ সঠিকভাবে সংস্কারের কাজ সম্পূর্ণ হয় কিনা। মালদা থেকে সমক লাহিড়ীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।